হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের বিএ সেকেন্ড সেমিস্টারে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করছে তাদের জন্য বাংলা মাইনর থেকে কিছু গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্নপত্রের সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরব। তো চলো ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো শুরুতে আবার বলি, বাংলা মাইনর সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য 10 মার্কের সাজেশন। তো চলো এক এক করে ভিডিওটা দেখে নিই। তোমাদের মডিউল 1 থেকে যে প্রশ্নটা এবার আসার খুবই চান্স রয়েছে, মডিউল 1 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, 10 নম্বরের প্রশ্নপত্র। তো প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ইতিহাস আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি, এই প্রশ্নটা তোমাদের এবারে আসার চান্স রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, 1850 থেকে 1900 পর্যন্ত বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান মাইলস্টোন উপস্থাপন করো। 3 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান চিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রারম্ভিক পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক বণ্টন আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের বিজ্ঞান সাধনা ও তার প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। 6 দাগের প্রশ্ন, বিজ্ঞান চর্চায় রবীন্দ্রনাথের সাহিত্য ও প্রবন্ধের অবদান আলোচনা করো। এবং বলছি যে যেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে স্টার মার্ক বেশি রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা আরও বেশি করে ভালো করে রেডি করবে। 7 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনার দার্শনিক দিক ও দৃষ্টিভঙ্গি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এইবার তোমাদের এটা আসার চান্স রয়েছে। 8 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের বিজ্ঞান চর্চার উদ্দেশ্য ও তার সমাজ ভাবনার সঙ্গে সংযোগে ব্যাখ্যা করো। 9 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় পরিভাষা গঠনের প্রক্রিয়া ও দৃষ্টান্ত আলোচনা করো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে। 10 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় বৈজ্ঞানিক পরিভাষা গঠনের ক্ষেত্রে প্রধান বাধাগুলি কী কী। তো 11 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞানের জনপ্রিয়তায় পরিভাষার ভূমিকাগুলি আলোচনা করো। নেক্সট 12 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রচারে পরিভাষা তৈরির গুরুত্ব ও প্রভাব নিয়ে আলোচনা করো। তো এই ছিল তোমাদের মডিউল 1। এখন আমরা দেখে নেব মডিউল 2, অর্থাৎ সাহিত্যে বিজ্ঞান ভাবনা নিয়ে যেসব প্রশ্নপত্রগুলি হবে। তো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, গল্পে লেখকের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও কল্পনা শক্তির সমন্বয় ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটি জগদীশচন্দ্র বসুর পলাতক তুফান গল্পে বিজ্ঞান ও প্রকৃতি সম্পর্ক বিশ্লেষণ করো। 2 দাগের প্রশ্ন, লাট্টু গল্পে রহস্য, বিজ্ঞান ও সমাজ এই 3টি উপাদানের সংমিশ্রণ বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। নেক্সট 3 দাগের প্রশ্ন, লাট্টু গল্পে প্রেমেন্দ্র মিত্র কীভাবে কল্পবিজ্ঞানকে ব্যবহার করেছেন আলোচনা করো। এরপরে আসি সবুজ মানুষ থেকে। 4 দাগের প্রশ্ন, সবুজ মানুষ গল্পের মাধ্যমে সত্যজিৎ রায় কী বার্তা দিতে চেয়েছেন তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এইবারের জন্য। 5 দাগের প্রশ্ন, সবুজ মানুষ গল্পে লেখক কিভাবে মানব সভ্যতার বাইরে অন্য জীবজগতের অস্তিত্ব কল্পনা করেছেন ব্যাখ্যা করো। নেক্সট মডিউল 3, কল্পবিজ্ঞান ও সাহিত্য থেকে মডিউল 3 প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন, আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধে কল্পবিজ্ঞানের ছায়া কতটা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্নপত্র। অথবা এর সঙ্গেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধে বিজ্ঞান মনস্কতা ও কৌতুকবোধ আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, উপক্রমণিকা প্রবন্ধে স্বর্ণকুমারী দেবী বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা কিভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। এর পাশাপাশি অথবা দিয়ে রয়েছে স্বর্ণকুমারী দেবীর উপক্রমণিকা প্রবন্ধে বিজ্ঞান শিক্ষার সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো। 3 দাগের প্রশ্ন, অপবিজ্ঞান প্রবন্ধে রাজশেখর বসুর কুসংস্কার ও অবৈজ্ঞানিক চিন্তাধারার যে বিরোধিতা কিভাবে করেছেন তা এখানে আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
অথবা এর সঙ্গে দিয়ে দিয়েছে রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও হাস্যরসের সমন্বয় ব্যাখ্যা করো। নেক্সট মডেল 4 বৈজ্ঞানিক প্রবন্ধ ও ভাষার রূপান্তর। তো প্রথম প্রশ্ন, বিশ্বাসঘাতক উপন্যাসে বিজ্ঞান ও রাজনীতির দ্বন্দ্ব বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে রেডি করে নিবে। নেক্সট 2 দাগের প্রশ্ন, নারায়ণ সেলেনের বিশ্বাসঘাতক উপন্যাসে চরিত্র ও চিত্র ও তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে। 3 দাগের প্রশ্ন, বিশ্বাসঘাতক উপন্যাসের পটভূমিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী পৃথিবীর রাজনৈতিক বাস্তবতা আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, বিশ্বাসঘাতক উপন্যাসে বিজ্ঞান চর্চার যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, বিশ্বাসঘাতক উপন্যাসে শিরোনামের তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই ছিল আজকে তোমাদের বাংলা মাইনর পেপারের ফাইনাল সাজেশন। এই প্রশ্নপত্রগুলি তোমরা সঠিকভাবে রেডি করতে পারো তো আশা করা যায় তোমরা এখান থেকে অনায়াসে 90 থেকে 95% কমন পেয়ে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে।